বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ 15 আগস্ট। 1975 সালের এই দিনে একদল বিপথগামী সেনা সদস্য তাকে নির্মমভাবে হত্যা করেন। ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে সংঘটিত ইতিহাসের ঘৃণ্য ও নৃশংসতম সেই হত্যাকাণ্ডের 50 বছর আজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়াও 1975 সালের 15 আগস্ট রাতে তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, 3 ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশুপুত্র শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল, শেখ মুজিবুর রহমানের একমাত্র ভাই শেখ আবু নাসের, বঙ্গবন্ধুর ফোন পেয়ে তার জীবন বাঁচাতে ছুটে আসা কর্নেল জামিল, এসবির কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনা সদস্য সৈয়দ মাহমুদুল হককে হত্যা করা হয়। 15 আগস্টের সেই রাতে সেনা সদস্যদের আরেকটি দল শেখ মুজিবুর রহমানের ভাগ্নে যুবলীগের নেতা শেখ ফজলুল হক মনির বাসায় হামলা চালিয়ে তাকে তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমণিকে হত্যা করে। এছাড়া বঙ্গবন্ধুর ভগ্নিপতি আব্দুর রব শেরনিয়াবাদের বাসায় হামলা করে তাকে ও তার কন্যা বেবি, পুত্র আরিফ শেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু শেরনিয়াবাতের বড় ভাইয়ের ছেলে সজীব শেরনিয়াবাত এবং এক আত্মীয় আব্দুল নাইম খানকে হত্যা করা হয়। ওই সময় বঙ্গবন্ধুর 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থান করায় বেঁচে যান। 15 আগস্টের সেই হত্যাকাণ্ডের 21 বছর পর শেখ হাসিনার নেতৃত্বে 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এরপর হত্যাকারীদের বিচার শুরু হয়। একই সঙ্গে 15 আগস্টকে জাতীয় শোক দিবস এবং এই দিনে সরকারি ছুটি ঘোষণা করা হয়। 1998 সালের 8 নভেম্বর বঙ্গবন্ধু হত্যা মামলায় 15 জনের মৃত্যুদণ্ড দেন আদালত। পরে উচ্চ আদালত 12 আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন। এখনও পর্যন্ত 6 আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। 1 জন বিদেশে মারা গেছেন, 5 জন এখনও পলাতক। 2009 সালে শেখ হাসিনার নেতৃত্বে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এ দফায় টানা প্রায় 15.5 বছরের শাসনকালে আওয়ামী লীগ 15 আগস্ট এবং 21 আগস্টের গ্রেনেড হামলাকে ঘিরে মাসব্যাপী কর্মসূচি পালন করত। 15 আগস্ট ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় তার কবরে শ্রদ্ধা জানানো সহ নানা আয়োজন করা হতো। গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের 15 বছরের ফ্যাসিবাদী শাসনের পতন হয়। পরবর্তী পরিস্থিতিতে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে এখন আর সরকারি ছুটি নেই। গত বছর এই ছুটি বাতিল করা হয়। গত বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানের দিন ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে অগ্নিসংযোগ ভাঙচুর করা হয়। এর 6 মাস পর দ্বিতীয়বার হামলা চালিয়ে বাড়িটি ভেঙে ফেলা হয়। গত শতকের 60-এর দশকের শেষ দিকে দেশে সুপরিচিত অনেক রাজনীতিবিদ থাকলেও শেখ মুজিবুর রহমান তার নেতৃত্ব গুণে অন্যদের ছাপিয়ে চলে আসেন সামনের কাতারে। জাতীয়বাদী রাজনীতিকে আদর্শিক ভিত্তি করে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অবিসাংবাদিক নেতা। 1971 সালের 7 মার্চ তৎকালীন রমনার রেসকোর্স ময়দানে, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান, বঙ্গবন্ধুর ভাষণ যুদ্ধ দিনে মুক্তি সেনাদের প্রেরণা হিসেবে কাজ করেছে। সেদিন সমবেত লাখো মানুষকে সামনে রেখে তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।